পাহাড়, মেঘ এবং বৃষ্টি এই তিনটির অপরূপ সৌন্দর্যে মিশ্রিত বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র। বলছি মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির কথা। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, যেটি বাংলাদেশের যে কোনো সিজনে ভ্রমণের উপযোগী। আমার এই ভিডিওতে আমি সাজেক ভ্যালি ভ্রমণের ভ্রমণ গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে, সাথে একটি কমপ্লিট ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে এখন আছি ঢাকার নর্দা বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাস রাত 10:30টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ঢাকা থেকে ঈগল পরিবহন, এস আলম, সৌদিয়া, শ্যামলী এবং শান্তি পরিবহনের নন এসি বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া সেন্ট মার্টিন পরিবহনের নন এসি এবং এসি বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসের ভাড়া 750 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 থেকে 2000 টাকা। সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার চোখে পড়বে একটি আকর্ষণীয় চা বাগান, যেটি ফেনী জেলাতে অবস্থিত। আর এই চা বাগানটির নাম হলো রামগড় চা বাগান। এছাড়া ফেনী থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আপনি বেশ কয়েকটি চা বাগান দেখতে পাবেন। চা বাগানের নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করবে আপনার দুই চোখকে। ফেনী থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আস্তে আস্তে আপনার সামনে ধরা দিতে থাকবে বেশ কয়েকটি উঁচু নিচু পাহাড়, এবং এই পাহাড়ি রাস্তা ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে খাগড়াছড়ি শহরের দিকে। খাগড়াছড়ি মূলত একটি পার্বত্য জেলা। এখন সকাল 11টা বাজে আর আমরা ইতিমধ্যে খাগড়াছড়িতে পৌঁছে গেছি। আমরা আগে থেকেই একটি সিএনজি রিজার্ভ করে রেখেছিলাম। আমাদের সিএনজি ড্রাইভার আমাদেরকে রিসিভ করার জন্য খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে চলে আসছে। আর আমরা সকাল 10টার যে আর্মি স্কোয়াডটা ছেড়ে যায়, সেটাতে কিন্তু আমরা সাজেক যেতে পারছি না, কারণ আমাদের বাস রাস্তায় দেরি করার কারণে আমরা ইতিমধ্যে সাজেকের প্রথম স্কোয়াডটি মিস করে ফেলেছি। তাই আমরা চিন্তা করলাম সকালের নাস্তাটা সেরে তারপরে চিন্তা করব কোথায় আমরা প্রথমে ঘুরতে যাব। যেহেতু এখন দুপুর 11টা বাজে আর কিছুক্ষণের মধ্যে দুপুর 2টার স্কোয়াড ধরার জন্য আমাদেরকে রওনা দিতে হবে, তাই আমরা চিন্তা করলাম দুপুরের লাঞ্চ এবং সকালের ব্রেকফাস্টটা আমরা একসাথেই সেরে নিব। তাই আমাদের ড্রাইভার আমাদেরকে একটি তার পরিচিত হোটেলে নিয়ে আসলো, যেখানের খাবার আশানুরূপ ভালো। আমাদের সকালে খাবারের মেনুগুলো ছিল হচ্ছে এটা, যে সাদা ভাত, তারপরে হাঁসের মাংস, সালাদ ছিল, আলু ভর্তা, আম ভর্তা, ডাল। এখানে হচ্ছে আপনি চাইলে আলাদা আলাদা সব আইটেম নিতে পারবেন, আবার চাইলে এখানে প্যাকেজ সিস্টেম আছে, আপনারা চাইলে প্যাকেজও নিতে পারবেন। যেহেতু আমরা 5 জন ছিলাম, এই জন্য আমরা একটা প্যাকেজ নিয়েছি। প্যাকেজের প্রাইসগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে সব প্যাকেজের প্রাইসগুলো দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আইটেম চেঞ্জ করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে পছন্দ আছে সেই পছন্দের আইটেমটা সিলেক্ট করলে ওরা চেঞ্জ করে দিবে, যে যদি কোনোটা আপনারা চেঞ্জ করতে চান। যেমন আমাদের এখানে সবজির একটা আইটেম ছিল, আমরা সবজি চেঞ্জ করে সেখানে ভর্তা নিয়েছি। সো খাবারগুলো টেস্ট করি। সকালের খাবার শেষ করতে করতে প্রায় দুপুর 12টা বেজে যায়। যেহেতু 2টার স্কোয়াড আমাদেরকে ধরতেই হবে, তাই আমরা চিন্তা করলাম যেহেতু বাগাইহাট যেতে আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে, তাই আমরা অন্য কোথাও সময় নষ্ট না করে বাগাইহাটের উদ্দেশ্যে রওনা হলাম। খাগড়াছড়ি থেকে বাগাইহাট যাওয়ার পথে আমরা রাস্তায় বৃষ্টির দেখা পেলাম। আমরা আশা করছি আমরা সাজেকেও বৃষ্টি পাবো। আসলে বৃষ্টির সিজনে সাজেক ভ্রমণ করার মজাটাই অন্যরকম। আমরা এই মুহূর্তে এখন আছি হচ্ছে দিঘিনালা বাজারে। এটা হচ্ছে খাগড়াছড়ি থেকে আমরা বেশ কিছুক্ষণ আগে রওনা হয়েছি সাজেক যাওয়ার জন্য, কিন্তু রাস্তাতে বৃষ্টি হওয়ার কারণে আমরা রাস্তার ওইভাবে ভিডিও করতে পারি নাই। দিঘিনালাতে এখন আসছি, এখানে গাড়ি আর কি রেস্ট দিচ্ছে, কারণ ইঞ্জিন ঠান্ডা করার একটা বিষয় আছে এখানে। এরপরে আমরা এখান থেকে আর কি বাগাইহাট যাব। বাগাইহাট থেকে আর্মি পাস নিয়ে তারপরে আর্মির স্কোয়াডের সাথে আমরা যে দুপুর 2টায় যে স্কোয়াডটা যাই, এটাতে আমরা সাজেক যাব।
এখন দুপুর 1:20 বাজে আর আমরা বাগাইহাট পৌঁছে গেছি। বাগাইহাটের পাশে বেশ কয়েকটি আদিবাসীদের পাহাড়ি ফলের দোকান রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো কয়েকটি ফল সাজেকে যেয়ে খাবার জন্য কিনে নিলাম। এখানে মূলত ফলের দাম অনেক কম, তাই যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে ফল কিনে নিতে পারেন। এটা হলো বাগাইহাট আর্মি ক্যাম্প। এই আর্মি ক্যাম্প থেকে দিনে 2 বার সাজেকের উদ্দেশ্যে আর্মি স্কোয়াড ছেড়ে যায়। সকাল 10টার স্কোয়াড যদি আপনি মিস করেন তাহলে আপনাকে দুপুর 2টায় আরেকটি সুযোগ দেওয়া হয় সাজেক ভ্যালিতে ভ্রমণের জন্য। দুপুর 2টায় বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের স্কোয়াডটি সাজেকের উদ্দেশ্যে রওনা করেছে। সাজেকে যাওয়ার পথে আপনি আদিবাসীদের ঘর এবং তাদের ঐতিহ্য দেখতে পাবেন। এছাড়া পুরো রাস্তাটাই আপনাকে পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হবে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি আর্মি ক্যাম্প এবং একটি চেকপোস্ট। এমন কয়েকটি চেকপোস্টে আপনাকে দাঁড়াতে হবে। চেকপোস্ট অতিক্রম করে আমরা আবারও সাজেকের উদ্দেশ্যে রওনা শুরু করেছি। মূলত যেটা বলতেছিলাম, সাজেকের রাস্তা কিন্তু সম্পূর্ণটাই পাহাড়ি রাস্তা, যেখানে আপনি কিছু সময় পাহাড়ে উঠতে হবে, আবার পাহাড় থেকে নেমে আবারও পাহাড়ে উঠতে হবে। এমনই রাস্তা দিয়ে পুরো আপনাকে সাজেকের জার্নি করতে হবে। বাগাইহাট থেকে সাজেক যাওয়ার পথে যে পাহাড়ি রাস্তা আপনাকে অতিক্রম করতে হবে, এটি একটি নয়নাভিরাম সৌন্দর্যে মণ্ডিত একটি রাস্তা। এই রাস্তাতে আপনি যখন যাবেন তখন আপনার 2 চোখ মুগ্ধ হবে পাহাড়ি সৌন্দর্যে। সাজেক মূলত রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলাতে অবস্থিত, কিন্তু যাতায়াতের সুবিধার জন্য সকলে খাগড়াছড়ি হয়ে সাজেকে জার্নি করে। বাগাইহাট থেকে সাজেক যাওয়ার পথে যে পাহাড়ি রাস্তা, এটি কিন্তু বান্দরবনের যে পাহাড়ি রাস্তাগুলো রয়েছে অতটা দুর্গম নয়। এই পাহাড়ি রাস্তার 2 পাশে বেশ কিছুটা জায়গা রয়েছে। খাত থেকে বেশ কিছুটা জায়গা করে তারপরে কিন্তু রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আর মাত্র 3 কিলোমিটার পথ অতিক্রম করলে আমরা সাজেক ভ্যালিতে পৌঁছে যাব। আমাদের সিএনজিটি এখানে তার ইঞ্জিন ঠান্ডা করার জন্য যাত্রা বিরতি দিয়েছিল। খাগড়াছড়ি থেকে কিভাবে সাজেকে আসবেন তার একটি ধারণা আপনাদেরকে দিই। খাগড়াছড়ি থেকে মূলত চাঁদের গাড়ি, পিকআপ এবং সিএনজি রিজার্ভ করে সবাই সাজেকে আসে। এছাড়া যদি আপনি একজন হন তাহলে আপনি মোটরসাইকেল রিজার্ভ করেও সাজেকে আসতে পারবেন। মূলত 2টি সিস্টেমে সিএনজি, চাঁদের গাড়ি এবং পিকআপ ভাড়া হয়ে থাকে। একটি হলো ফুল প্যাকেজ এবং আরেকটি হলো শুধু সাজেক ভ্যালি ভ্রমণ। যদি আপনি ফুল প্যাকেজটি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু অতিরিক্ত টাকা প্রদান করতে হবে। ফুল প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত থাকে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা এবং খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। সেক্ষেত্রে আপনাকে মূল ভাড়ার থেকে মাত্র 1000 টাকা অতিরিক্ত প্রদান করে ফুল প্যাকেজটি রিজার্ভ করতে হয়। সেক্ষেত্রে আমরা যে সিএনজিটি ভাড়া নিয়েছিলাম এটির ভাড়া পড়ল ফুল প্যাকেজ 6700 টাকা। আর যদি আপনি শুধু সাজেক ভ্যালি ভ্রমণের জন্য এই সিএনজিটি রিজার্ভ করতেন তাহলে আপনার ভাড়া পড়ত 5700 টাকা। যদি কেউ চাঁদের গাড়ি নিয়ে আসতে চান তাহলে আপনার শুধু সাজেক ভ্যালি ভ্রমণের জন্য চাঁদের গাড়ি ভাড়া পড়বে 8500 টাকা। আর যদি আপনি ফুল প্যাকেজ রিজার্ভ করেন সেক্ষেত্রে আপনাকে 9500 থেকে 10000 টাকা ভাড়া দিতে হবে। খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে যেখানে আপনাকে বাস থেকে নামিয়ে দেবে সেখানে আপনি সিএনজি, চাঁদের গাড়ি এবং পিকআপের স্ট্যান্ড পাবেন। সেখান থেকে আপনি চাইলে গাড়ি রিজার্ভ করতে পারবেন। এছাড়া যদি আপনি আগে থেকে ফোন দিয়ে গাড়ি রিজার্ভ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আমরা যে সিএনজিতে গিয়েছিলাম সেই সিএনজি ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাদের ভাড়া ফিক্স। আমরা ইতিমধ্যে আমাদের রিসোর্ট মেঘাদ্রি ইকো রিসোর্টে পৌঁছে গেছি। আমরা আগে থেকে মেঘাদ্রি ইকো রিসোর্টে রুম বুকিং দিয়ে রাখছিলাম। মেঘাদ্রি ইকো রিসোর্টের ফেসবুক পেজ থেকে তাদের নাম্বার নিয়ে আপনারা চাইলে তাদের রুম বুক দিতে পারবেন। মেঘাদ্রি ইকো রিসোর্টটি সাজেকের রুইলুই পাড়াতে অবস্থিত এবং সাজেক প্লেগ্রাউন্ডের একদম পাশেই অবস্থিত। এটা হলো আমাদের রুম। আর রুমের সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা হলো এটা আপনাদেরকে আমি দেখা। এটি হলো আমাদের রুমের বারান্দা, যেখান থেকে ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলোর ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়। মূলত এটি একটি হিল ভিউ রুম। এটা হচ্ছে আমাদের
বসার জন্য একটা ইয়ে আছে, বেশ সুন্দর। এটা ছিল হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে হিল ভিউ রুম। আর এই রুমের ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এখানে দুইটা আর কি ডাবল বেডের বেড দিচ্ছে, ডাবল বেড, চারজন খুব ভালোভাবে থাকতে পারবে। আর যদি চান সেক্ষেত্রে একটা এক্সট্রা বেড নিয়েও কিন্তু এখানে থাকতে পারবেন। আর এই রুমের ওয়াশরুমটা দেখাই, সেটা হচ্ছে এই যে ওয়াশরুম, সুন্দর আছে। আমাদের রুমের ডেকোরেশনটা বেশ সুন্দর। সম্পূর্ণ রুমটি কাঠ দিয়ে তৈরি করা, আর রুমে বেশ কয়েকটি লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কয়েকটি ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। সাজেকে মূলত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলেকট্রিসিটি সাপ্লাই পাবেন। এছাড়া বাকি সময়টাতে রিসোর্ট কর্তৃপক্ষ দ্বারা জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের কিন্তু এই রুম ভাড়া পড়ছে 4,000 টাকা। এটা আর কি আমরা 4 জন থাকতে পারবো, আর এক্সট্রা একজনের জন্য আমাদেরকে আরও 500 টাকা পে করতে হবে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে যে মিজোরাম যে পাহাড়গুলো আছে ওইগুলোর ভিউ কিন্তু এখান থেকে আমরা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর মেঘাদ্রি রিসোর্টটা নেওয়ার কারণটাই কিন্তু এটা, কারণ এটা হচ্ছে মিজোরাম সাইডের হিল ভিউ রিসোর্ট। আর এখানে কিন্তু মাত্র 2টাই হিল ভিউ রুম রয়েছে, একটা হচ্ছে এই যে আমাদের পাশে, আর একটা হচ্ছে যেটা আর কি আমরা নিয়েছি। এই 2টা হচ্ছে এখানকার হিল ভিউ রুম, আর বাকিগুলো কিন্তু নন হিল ভিউ, ঠিক আছে। আর এই রিসোর্টের একটা সম্পূর্ণ রিভিউ কিন্তু আমি অন্য একটা ভিডিওতে দিব, যেটা এই ভিডিওর পরে আপনারা পাবেন। সেখান থেকে কিন্তু আপনার একটা মানে আইডিয়া হয়ে যাবে যে এই রিসোর্টে আসলে আপনি কী কী ফ্যাসিলিটিসগুলো পাবেন বা এই রিসোর্টটা কেমন, সে সম্পর্কে একটা ভালো আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব। আমরা কিন্তু ওই যে পিছনের যে উঁচু যে বিল্ডিংগুলো দেখা যায় মানে আর কি যে রিসোর্ট, ওইগুলোতেই কিন্তু আমরা আছি। ওইখান থেকে আর কি এই যে ফাঁকা জায়গা দেখছি এটা, এই জন্য এখানে নামছি যে এখানে কী কী আছে একটু দেখার জন্য। তো এখান থেকে কিন্তু মোটামুটি এই যে এই সাইডটা, অর্থাৎ এই যে মিজোরাম সাইড যেটা আছে, এটার ভিউটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু অনেক সুন্দর। বাট এখন সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য অত এটা ক্লিয়ার আমি হয়তো দেখাতে পারছি না, বাট এই সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এটা তো মজা আলাদা আছে ভাইয়া, সবসময় খান সবসময় হিসাব। মোমোজ দেবো, মোমোজ দেবো। কামচুর নেবেরা পুরে ডুরে গেলে আমার দুধ দিস না। সাজেক হেলিপ্যাডের কাছে বেশ কয়েকটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এখানে পাহাড়িদের স্পেশাল কিছু খাবার পাওয়া যায়, যেমন বাঁশকুড়োল, মোমো। এছাড়া পাহাড়িদের আরও কিছু বিশেষ খাবার এখানে পাওয়া যায়। নেন ভাইয়া মোমোটা নেন, চিকেন মোমো। কখনো খান নাই, ফার্স্ট টাইম খান, অনেক ভালো লাগবে। বাস খাবেন, মজা লাগবে মামা। বাস না খেলে মজা, বাস না খাবেন এটা কোনো কথা, বাস খেতে হবে। এখানে বেশ অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। খুব দেখে শুনে আপনারা যেটা থেকে পছন্দ হয় সেখান থেকে খাবেন, এবং খাবারের দামগুলো একটু বেশি। এছাড়া হেলিপ্যাডের পাশেই পাহাড়িদের নিজেদের তৈরি করা বাঁশের বেশ কয়েকটি জিনিস আমরা পেয়েছি। এখন রাত 9টা বাজে, আর আমরা যখন সন্ধ্যার সময় আমাদের রিসোর্ট থেকে বাইরে ঘোরার জন্য বের হয়েছিলাম, তখন আমাদের রিসোর্টের অপোজিটেই চিম্বল রেস্টুরেন্টে রাতের খাবারটি অর্ডার দিয়ে এসেছিলাম। এখানে যদি আপনি আগে থেকে খাবার অর্ডার না দেন, তাহলে আপনি আপনার পছন্দ মতো খাবার নাও পেতে পারেন। আমরা আমাদের রাতের খাবারটি অর্ডার দিয়েছিলাম, এবং আমাদেরকে সে রাত 8:30 হোটেলে থাকার জন্য বলেছিল। তাই আমরা এখন রেস্টুরেন্টে যাব। আমাদের রাতে খাবারের মেনু ছিল চিকেন বারবিকিউ এবং পরোটা, যেটা আমরা আগে থেকেই অর্ডার দিয়ে রাখছিলাম। চিকেন বারবিকিউ যদি আপনারা খেতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই আগে থেকে অর্ডার দিতে হবে, তা না হলে পর্যাপ্ত পরিমাণ খাবার আপনারা নাও পেতে পারেন। বারবিকিউ হয়েছে ভালো, লবণ বাদে শুকনা শুকনা, এছাড়া সব ঠিক আছে। বারবিকিউ তো শুকনা শুকনা, সালাদ ভালো, ঠিক আছে চালাই যাও তোমার। চিম্বল রেস্টুরেন্টটি সাজেকের রুইলুই পাড়াতে অবস্থিত। সাজেকের যতগুলো ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, তার ভিতরে চিম্বল রেস্টুরেন্ট অন্যতম। এখানে আপনারা বেশ কয়েক ধরনের খাবার পাবেন, হাঁসের মাংস, এছাড়া ব্যাম্বু চিকেন এবং বারবিকিউ ছাড়া বেশ কয়েক ধরনের খাবার আপনারা এখান থেকে পাবেন।
সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে, তা না হলে আপনারা নিজেদের পছন্দ মতো খাবার নাও পেতে পারেন। গুড মর্নিং ফ্রম সাজেক ভ্যালি। সকালের দৃশ্যটা যদি এমন হয় ঘুম থেকে ওঠার পর, যে আপনার রিসোর্টের সামনের যে ভিউটা, এটা যদি এমন হয় তাহলে সেই জিনিসটা কেমন হয় দেখেন। আসি এখন হচ্ছে সাজেক ভ্যালিতে। আর সকালের ঘুম থেকে ওঠার পরে যখন আমি এই দৃশ্যটা পাইছি, এটা একদম অসাধারণ। দেখেন ভিউ। এটি হলো আমরা যে রিসোর্টটিতে রয়েছি এই রিসোর্টের কমন বারান্দা। এই বারান্দা থেকে আপনি ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলোর অসাধারণ ভিউ দেখতে পাবেন। সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন মেঘগুলো সবে আমাদের রিসোর্টের নিচের দিকে ছিল। যে দৃশ্যটা ছিল অসাধারণ। এখন যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু কোনো কুয়াশা নয়, এটি আদলে একটি মেঘ। এই মেঘ আমাদের রিসোর্টের রুমের ভিতর পর্যন্ত চলে গিয়েছিল। পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিন্তু একদম মেঘ চলে আসছে আমাদের রিসোর্টের যে ব্যালকনি আছে এখানে। আর কিন্তু পুরো ভিউটা একটু আগে আমি দেখাইছিলাম যেটা, আর এখন কিন্তু পুরো ভিউটা সম্পূর্ণ আলাদা। দেখেন মেঘ পুরা এই এলাকা ছেয়ে গেছে। যেহেতু পিছনে আজকে সূর্য, এই জন্য সূর্যের রিফ্লেকশনে হয়তো বা ভিডিও তত বেশি ভালো আসতেছে না, বাট এই সাইডটা কিন্তু মেঘটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেহেতু কালকে আমাদের সাজেকে আসতে দেরি হয়ে যায়, তার কারণে আমরা সাজেকের কোনো স্পট কালকে ঘুরতে পারিনি, তাই আজকে আমরা যতটুকু সময় পাবো সাজেকের স্পটগুলোকে ঘুরে দেখব। সকালে ঘুম থেকে উঠে আমরা এখন একটা চা খাইতে আসছি। এই যে এটা হচ্ছে এই যে চার দোকান সাজেকের, আর এখান থেকে এখন হচ্ছে চা খাবো আমরা। গতকালকে কিন্তু এখান থেকে আমরা চা খাইছিলাম। গতকালকে এখানে চাটা বেশ ভালো মোটামুটি, আর লাল চা দুধ চা দুইটাই পাওয়া যায়, যার যেটা খুশি সেটা খাইতে পারবেন। সাজেক ভ্যালিতে যে চায়ের দোকানগুলো রয়েছে এই দোকানগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই দোকানগুলো মূলত আদিবাসী লোকদের দ্বারা পরিচালিত হয়। এখানে আপনি সকল ধরনের চা এবং জুস পাবেন। এছাড়া পাহাড়িদের স্পেশাল বাঁশের ভিতরে করে যে চাটা খায় সেটা আপনারা এখানে পাবেন। চায়ের ভিতরে স্পেশালিটি কিছু না থাকলেও স্পেশালিটি হলো কাপটা, যেটা সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি করা। বাঁশ দিয়ে তৈরি করা চায়ের কাপে চা খেতে হলে আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করে চা খেতে হবে। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে 10 থেকে 20 টাকা বেশি দাম রাখবে চায়ের। এখন সকাল 7:30 বাজে, আর আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়েছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা যে সাজেকের যে দুইটা স্পট আছে, একটা হচ্ছে কংলাপ পাহাড় আর অন্যটা হলো যে লুসাই গ্রাম। এই দুইটা এখন করে দেখবো। তারপরে কিন্তু আমার 10টা থেকে আমাদেরকে এই রিসোর্টটা ছেড়ে দিতে হবে, কারণ আর্মি স্কোয়াড তখন বেরিয়ে যাবে, তখন আমাদের রাস্তায় চলে যেতে হবে। সো আমরা প্রথমে যাব হচ্ছে কংলাপ পাহাড়ে, যেহেতু ওটা একদম সর্বশেষে অবস্থিত। তো কংলাপ পাহাড়টা ঘুরে তারপরে ওইখান থেকে আসবো হচ্ছে লুসাই গ্রাম করে তারপরে আর কি আবার সাজেকের এই সাইডটাতে ব্যাক করবো। রুই পাড়া যে সাইডটা, এই সাইডটাতে ব্যাক করবো। ব্যাক করার পরে আমরা আর কি এখান থেকে রাস্তা করে তারপরে বেরিয়ে যাবো মেইনলি। আর সাজেকের মেইনলি আমি আগে বলছি, সাজেকের মেইনলি কিন্তু 3টা আর কি বসতি বা পাড়া রয়েছে। একটা হচ্ছে আপনার রুই পাড়া যে সাইডটাতে আমরা আছি, একটা হচ্ছে কংলাপ পাড়া যেটাতে এখন যাচ্ছি, আর মিডিলের যে সাইডটা আছে এটা বলা হচ্ছে হামারি পাড়া। তো এটা আর কি অত বেশি ইয়া না, মেইনলি দুইটা পাড়াটাই হচ্ছে এদের মেইন ইয়া। একটা হচ্ছে কংলাপ পাড়া, একটা হচ্ছে রুই পাড়া। তো কংলাপ পাড়ায় যাচ্ছি, ওই ভিডিওটা আপনাদেরকে দেখতে পাবেন। এখন যেখানে আছি এটি হলো সাজেক হেলিপ্যাড। মূলত বিকেলবেলা সবাই সাজেক হেলিপ্যাডে ঘুরতে আসে। এখান থেকে বিকেলের সূর্যাস্তটা অনেক ভালোভাবে দেখা যায়। এখন যে হলুদ লাল যে বস্তুগুলোকে দেখা যায় এগুলো মূলত সাজেকে স্ট্রিট ফুডের দোকান। শুধুমাত্র সাজেক হেলিপ্যাডের পাশেই এই স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে। আমরা গতকাল রাতে এখান থেকে স্ট্রিট ফুড খেয়েছিলাম। সাজেক রুইলুই পাড়া থেকে কংলাপ পাহাড় পর্যন্ত যেতে হলে আপনাকে বেশ কয়েকটি উঁচু পাহাড় অতিক্রম করতে হবে, কারণ কংলাপ পাহাড়টি সাজেক উপত্যকার সবথেকে উঁচু পাহাড়, যেখান থেকে আপনি বাংলাদেশের যে পাহাড়ি ভিউ রয়েছে সেগুলোকে অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। কংলাপ পাহাড়ে যাইতে গেলেও কিন্তু অনেক বেশ উঁচু পাহাড় রয়েছে, এগুলোও কিন্তু পার করে যাইতে হয়।
আর আমরা যেখানে ছিলাম ওটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 1720 ফিট উঁচু ছিল, আর এখন যেখানে যাচ্ছি এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে আপনার 1800 ফিট উঁচা। তো ওইখান থেকে এটা কিন্তু বেশি উঁচা, আর বেশ কিছুটা রাস্তা 10 মিনিট মতো হয়তো আপনাকে হেঁটে উঠতে হবে, তারপরে কিন্তু বাকিটা আর কি উপরের ভিউটা দেখতে পাবেন ওখানে যে। আমরা ইতিমধ্যে কংলাক পাহাড়ের নিচে পৌঁছে গেছি। নিচ থেকে কংলাক পাহাড়ের চূড়াতে উঠতে আমাদের 10 মিনিট মতো সময় লাগবে, যেটি পাহাড়ি রাস্তা। আর এই পাহাড়ি রাস্তাটি পাহাড় কেটে সিঁড়ি করা রয়েছে, আবার কয়েকটি জায়গায় ঢালু পাহাড়ি রাস্তা রয়েছে, কিন্তু খুব বেশি উঁচু নয় যে আপনার উঠতে কষ্ট হবে। আমরা এখন আছি হচ্ছে কংলাক পাড়া, আর এখান থেকে আর কি যে কংলাক পাহাড়ে উঠতেছি, এটা কিন্তু বেশ মোটামুটি উঁচু। যেখান থেকে ছিলাম ওখান থেকে প্রায় 150 ফিট মতো উঁচু হবে। আমরা প্রায় কংলাক পাহাড়ের উপরের দিকে উঠে গেছি, আর এখান থেকে উপর পর্যন্ত পুরো রাস্তাটাই সিঁড়ি করে দেওয়া রয়েছে। কংলাক পাহাড়ের উপর থেকে বাংলাদেশের পাহাড়ির যে ভিউটা রয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ, যেটা যদি খালি চোখে না দেখা হয় তাহলে কখনো অনুভব করতে পারবেন না। সাজেক ভ্যালিতে মূলত 3টি পাড়া রয়েছে। একটি হলো কংলাক পাড়া, একটি রুইলুই পাড়া এবং আরেকটি হলো হামারি পাড়া। সাজেকে মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়াতেই আদিবাসীদের বসবাস। বর্তমানে রুইলুই পাড়া সম্পূর্ণটি রিসোর্ট এবং কয়েকটি রেস্তোরাঁ দ্বারা বেষ্টিত। এছাড়া কংলাক পাহাড় অঞ্চলে এখনও বেশ কয়েকজন আদিবাসী জনবসতি রয়েছে। এই আদিবাসীরা মূলত ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশের এই অঞ্চলে বসতি স্থাপন করে। 1885 সালের দিকে সর্বপ্রথম সাজেক ভ্যালি সম্পর্কে মানুষ জানতে পারে। সাজেক ভ্যালিতে তখন ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। আদিবাসী জনগোষ্ঠীর ভিতরে লুসাই, পাখোয়া উপজাতিরা বসবাস করত। তারপরে আস্তে আস্তে এখানে পর্যটক আসতে শুরু করে। পর্যটক আসার পর থেকে এখন আস্তে আস্তে আদিবাসীরা এই অঞ্চল ছেড়ে চলে গেছে। এখন বর্তমানে এই অঞ্চলের বেশিরভাগটাই রেস্তোরাঁ, রিসোর্ট গড়ে উঠেছে। সাজেক ভ্যালির রুইলুই পাড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফিট উচ্চতায় অবস্থিত। আর এই যে কংলাক পাড়াতে আমরা আছি, এই কংলাক পাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফিট উচ্চতায় অবস্থিত। এই কংলাক পাহাড় হলো সাজেক উপত্যকার সবথেকে উঁচু পাহাড়। এখান থেকে আপনি বাংলাদেশের যে রাঙ্গামাটি জেলা বা বান্দরবানের যে পাহাড়ি ভিউ রয়েছে সেগুলোকে কিন্তু আপনি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এছাড়া ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড়ি ভিউ সেটাও আপনি কংলাক পাহাড় থেকে উপভোগ করতে পারবেন। কংলাক পাহাড়ের উপরে বেশ কয়েকটি দোকান রয়েছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। বেশিরভাগ দোকানই হচ্ছে খাবারের দোকান। আদিবাসীদের দ্বারাই পরিচালিত হয় এই দোকানগুলো। যেহেতু সাজেক ভ্যালি বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, তাই আমাদের পর্যটকদের উচিত সাজেক ভ্যালির পরিবেশ যেন নষ্ট না হয় এমন কাজ করা। সাজেক ভ্যালির পরিবেশের কথা চিন্তা করে কোনো প্লাস্টিক দ্রব্যাদি বা ময়লা আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলবো না। সবসময় ময়লা আবর্জনা, প্লাস্টিক দ্রব্যাদি আমরা নির্ধারিত ডাস্টবিনে ফেলে পরিবেশকে রক্ষা করব। বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের পরিবেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় প্রতি বছর বহু বিদেশি পর্যটক সাজেক ভ্যালিতে ভ্রমণে আসেন। তাই আমরা সাজেক ভ্যালির পরিবেশকে নষ্ট করে বিদেশি বা বিদেশি পর্যটকের সামনে আমাদের দেশকে খারাপভাবে উপস্থাপন করব না। তাই আমরা সবসময় আমাদের দেশের সৌন্দর্য, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এই মুহূর্তে এখন আছি হচ্ছে কংলাক পাহাড়ে, আর কংলাক পাহাড়ে কিন্তু বাংলাদেশের মানে সাজেক অঞ্চলের সব থেকে বড় এবং উঁচু পাহাড়। এখান থেকে কিন্তু এই যে বাংলাদেশ সাইডের পুরো ভিউটা কিন্তু আপনারা পাবেন। সাজেকের সব থেকে উঁচু জায়গা কিন্তু এই কংলাক। পুরো পাহাড়ে এখানে বেশ উপত্যকা টাইপের একটা, এদিক থেকে ওদিকে হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিট মতো সময় আপনার লাগতে পারে। এর ভিতরে কিন্তু আপনি পুরো কংলাক এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। আর কংলাকের ভিতরেও এখানে কিন্তু বেশ কয়েকটা রিসোর্ট রয়েছে, চাইলে এখানেও থাকতে পারেন। আর এছাড়া এখানে কিন্তু বেশ দোকানপাটও আছে, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার যা প্রয়োজন এখান থেকে কিনতে পারবেন। এখন আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের সর্বশেষ ধাপে। কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে আমরা এখন উঠব, আর সেখান থেকে বাংলাদেশ এবং ভারতের
মিজোরাম রাজ্যের পাহাড়ি ভিউ দেখব। আসলে কংলাক পাহাড়টি সাজেকের সব থেকে উঁচু পাহাড় হয়, এখানে পর্যটকরা আসলে একবার ঘুরতে আসেন। কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আপনি বাংলাদেশ এবং ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড়ের ভিউগুলো রয়েছে সেগুলোকে অনেক সুন্দরভাবে দেখতে পাবেন। এছাড়া এই উপরের চূড়াতে বেশ কয়েকটি দোকানও রয়েছে, সবগুলোই মূলত খাবারের দোকান। সেখান থেকে আপনার যদি প্রয়োজন হয় আপনি খাবার কিনে নিতে পারবেন। সাজেক ভ্যালিতে মূলত সব ধরনের জিনিসপত্র আপনি পাবেন, তবে যেহেতু পাহাড়ি রাস্তা অতিক্রম করে তাদেরকে এই জিনিসগুলো সাজেক ভ্যালিতে আনতে হয়, সেক্ষেত্রে তারা দামও একটু বেশি রাখে। তাই এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাগড়াছড়ি থেকে কিনে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে পানির সমস্যায় ভুক্তভোগী হন পর্যটকেরা। সাজেকে পানির দাম অনেক বেশি, তাই আপনারা খাগড়াছড়ি থেকে বেশ কয়েক লিটার পানি নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হবেন। এখন যে ভিউটি দেখা যায় এটি হলো বাংলাদেশের রাঙ্গামাটি জেলার ভিউ। বাংলাদেশের রাঙ্গামাটি এবং বান্দরবন জেলার বেশ কয়েকটি পাহাড়ি ভিউ এখান থেকে অনেক ভালোভাবে দেখা যায়। কংলাক পাহাড়ের আয়তন খুব বেশি বড় নয়। পুরো কংলাক পাহাড়টি ঘুরে দেখতে আপনার 10 থেকে 15 মিনিট মতো সময় লাগতে পারে। এরপরে আমরা এখন কংলাক পাহাড় থেকে লুসাই গ্রামের উদ্দেশ্যে রওনা হব। সাজেকে মূলত 3টি স্পট ঘোরার মতো রয়েছে। একটি হলো সাজেকের রুইলুই পাড়া, অন্যটি হলো সাজেকের কংলাক পাহাড় এবং আরেকটি হলো লুসাই গ্রাম। একসময় লুসাইরা সাজেকের এই অঞ্চলে বসবাস করত, তাদেরই আদলে তৈরি করা হয়েছে লুসাই গ্রাম। এবার আমাদের গন্তব্য সাজেকের লুসাই গ্রাম। এর মধ্যে এখন আছি হচ্ছে লুসাই গ্রামে। লুসাই সভ্যতার আদলে করা হচ্ছে এই গ্রামটা। একটা সময়ে যখন আর কি প্রথম সাজেক এখানে আবিষ্কৃত হয় বা যখন সাজেক এখানে লোক বসবাস করা শুরু করে, তখন সর্বপ্রথম কিন্তু লুসাই সভ্যতার যে লোকগুলো ছিল তারা কিন্তু এখানে থাকতো। এখন আর তারা কেউ নাই, কিন্তু তাদের আদলে একটা গ্রাম এখানে তৈরি করা হয়েছে, যাতে আর কি মানুষ তাদের ঐতিহ্যটাকে আর কি বুঝতে পারে যে তাদের ঐতিহ্যটা কেমন ছিল। ভারতের মিজোরাম সাইডের ওই সাইডটাতে কিন্তু এখনও লুসাই আদিবাসীরা এখনও কিন্তু আছে, তাদের বংশধররাই কিন্তু আমাদের এই সাইডটাতে থাকতো। একটা সময় কিন্তু যখন বাংলাদেশ, ইন্ডিয়া, মিজোরাম বা এই যে খাগড়াছড়ির যে অঞ্চলটা সব কিন্তু সেম ছিল, এই জন্য তখন আর কিন্তু যে আলাদা এই ব্যাপারটা ছিল না। আর এখান থেকে হচ্ছে মিজোরামের সাইডটা কিন্তু খুব বেশি দূরও না। সো ওই আদিবাসী জনগোষ্ঠীর কিছু লোক কিন্তু আমাদের এই সাইডটাতে একটা টাইমে থাকতো। আর সাজেকে মেইনলি কিন্তু লুসাই সভ্যতা বা লুসাই পাড়ার একটা যে কংলাক পাড়া সাইডের একটা অংশ। আর এটা কিন্তু মোটামুটি বেশ ভালো। এইখানে একটা স্টেজ মতো করা রয়েছে, যেখানে আপনি চাইলে হচ্ছে বসে আপনার এটা কোনো কালচারাল প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। 15 জন 20 জন বা এই ধরনের যত আপনারা যারা ট্যুর গ্রুপ নিয়ে আসেন, যদি চান কোনো প্রোগ্রাম করতে, সেক্ষেত্রে কিন্তু এদের কাছ থেকে পারমিশন নিয়ে এদের এখান থেকে এটা করতে পারবেন। এছাড়া এদের একটা রিসোর্ট আছে, চাইলে এই রিসোর্টটাতেও আপনারা থাকতে পারেন। রিসোর্টটা মোটামুটি ভালো, বেশ ভালো মানের রিসোর্ট। সো এখানে আপনি থাকতে পারবেন লুসাই যে রিসোর্টটা আছে। তাছাড়া এখানে যে লুসাইয়ের ঐতিহ্যবাহী পোশাক আছে, এই পোশাকটা কিন্তু আপনারা নিতে পারবেন, অর্থাৎ ভাড়া নিতে পারবেন। এটা 1 ঘন্টা 100 টাকা পার পারসন, ছেলে মেয়ে উভয়ের জন্যই আছে। সো আপনি এটা আদিকালের যে লুসাই সভ্যতার যে রাজা রানীরা যে পোশাকগুলো পরতো, এটা কিন্তু আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। আসলে এটা হলো লুসাইয়ের যে ঐতিহ্য বা যে ওদের যে একটা সভ্যতা ছিল, সেটা আর কি বর্তমান মানুষদেরকে, যে আধুনিক যুগের মানুষদের সামনে এটা উপস্থাপন করার জন্যই কিন্তু এই লুসাই গ্রামটা এখানে করা হয়েছে। আর আশা করি লুসাই গ্রামের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো বা লাইক করতে পারেন। আর আমার সঙ্গে রিয়েল টাইম অ্যাক্টিভ থাকার জন্য আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামে। থ্যাংক ইউ। লুসাই গ্রাম ঘোরা শেষ, এবার সকালে নাস্তা করতে হবে, কারণ এখনো পর্যন্ত সকাল ধরে কিছু খাই নাই। ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠছি, এখন নাস্তা করবো, তারপরে আর কি রিসোর্টে যে কিছুক্ষণ বসবো। আবার 10টার দিকে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখন প্রায় সকাল 9টা বাজে।
আমরা সকালের নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে আসছি। বেশিরভাগ রেস্টুরেন্টে সকালের নাস্তা সকাল 8টার ভিতরে শেষ হয়ে যায়। আমরা সকাল 9টাতে রেস্টুরেন্টে আসার কারণে আমরা আমাদের পছন্দ মতো খাবার রেস্টুরেন্টে পাইনি, তাই আমরা খিচুড়ি এবং ডিমের অর্ডার দিয়েছি। কোথাও আমরা পরোটা বা রুটি এই জাতীয় কোনো খাবার পাইনি। বাধ্য হয়ে আমাদেরকে সকালবেলা খিচুড়ি এবং ডিম কারি খেতে হচ্ছে। দাঁড়াও, সর্ষের তেলে খিচুড়ি। কি সরিষার তেল দিয়ে বানানো? ভালো, মজা আছে? মোটামুটি এই যে ডিম আছে, ডিম না? নেব। আমাদের সকালের নাস্তা সাজেকে হচ্ছে খিচুড়ি, চাটনি, সালাদ আছে, এই যে শশা আছে, আলাদা সালাদ আছে, আর আছে হচ্ছে ডিম কারি। সো হাই, অলরেডি একজন রিভিউ দিছে যেটা অনেক ভালো হয়েছে, মোটামুটি আর কি, ভালো অনেক ভালো বলে নাই, মোটামুটি বলছে। আমার কাছে ওইরকমই হয়তো মনে হবে। সাজেক ভ্যালি মূলত বাংলাদেশের রাঙ্গামাটি জেলাতে অবস্থিত, কিন্তু যাতায়াতের সুবিধার জন্য আর কি সবাই খাগড়াছড়ি হয়েই সাজেকে আসে। রাঙ্গামাটি থেকে যাতায়াতের যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু অনেক দুর্গম, এই জন্য আর কি সবাই খাগড়াছড়ি হয়ে হচ্ছে আপনার সাজেক আসে। আর সাজেকের হিস্ট্রি, একটা ইন্টারেস্টিং হিস্ট্রি রয়েছে সাজেকের। সেটা হলো প্রথম এই যে সাজেকে যে উপত্যকা, এখানে প্রথম লোক বসবাস করা শুরু করে 1880 সালে। তখন হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য থেকে কিছু আদিবাসী গোষ্ঠী তারা এখানে আসে এবং তারা এখানে বসতি স্থাপন করে এবং এখানে থাকা শুরু করে। তখন এর মধ্যে 3টা পাড়া স্থাপন করে এখানে। একটা হচ্ছে যে রুইলুই পাড়া, যেখানে বর্তমানে আমরা আছি, আর একটা যেটা সাজেকের মধ্যভাগ, ওটা হচ্ছে হামারি পাড়া, আর একটা পরেরটা হচ্ছে আপনার কংলাক পাড়া, যেখানে আর কি আমরা একটু আগে গেছিলাম কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ের চূড়ায় এটা অবস্থিত কংলাক পাড়া। কংলাক পাড়ায় এখনও বেশ কিছু জনবসতি রয়েছে আদিবাসীদের। আর রুইলুই পাড়াতে তেমন কোনো জনবসতি নেই, এখানে ম্যাক্সিমাম সমস্ত রিসোর্ট হয়ে গেছে, রিসোর্ট রেস্তোরাঁ এগুলো। আর সাজেকের রুইলুই পাড়াটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফিট উঁচুতে অবস্থিত। আর যেটা কংলাক পাহাড় আছে ওটা সাজেকের সব থেকে উঁচু পাহাড়, ওটা 1800 ফিট উঁচু আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে। এটাই ছিল আমার সাজেক ভ্যালি ভ্রমণ গল্প। এবার ঘরে ফেরার পালা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন, আর চাইলে আমার চ্যানেলের অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। দর্শনে বাপ রাখিলে পরে, দর্শনে বাপ রাখিলে পরে, দোজক হবে ঠিকানা। যার দিলে নাই খোদার সিকো, দর্শনে বাপ রাখো না। যার দিলে নাই নবীর সিকো, দর্শনে বাপ রাখো না। যদি আপনারা 1 রাত 2 দিনের জন্য সাজেক ভ্রমণে আসেন, তাহলে মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা বাজেট করলে খুব ভালোভাবে ঘুরে যেতে পারবেন সাজেক থেকে। এছাড়া আপনার বাজেট যদি কমও হয়, তাহলে আপনি 5 থেকে 6 হাজার টাকার মধ্যেও সাজেক ভ্যালি ভ্রমণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে রিসোর্ট পছন্দ করার ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে।